এই মুহূর্তে আমরা রয়েছি বীরভূম জেলা সিউড়ি 2 ব্লকের পুরন্দরপুর পার্টি অফিসে। এই পার্টি অফিস কার্যত ওয়ার রুম। সেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের যিনি ব্লক সভাপতি তিনি এখানে বসেই তিনি গোটা ব্লকের ভোট পরিচালনা করছেন। আমাদের সঙ্গে রয়েছেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের এই ব্লকের সভাপতি নুরুল ইসলাম সাহেব। নুরুল ইসলাম স্যার, কি অবস্থা বুঝছেন? ভোটের কি হওয়া এখন সকাল প্রায় 11টা বেজে গেছে, কি অবস্থা, কেমন ভোট ভোট? চলছে। হুম, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর এরকম নেই। হুম, সুন্দরভাবে চলছে। যেখানে কিছু অভিযোগ আমাদের পক্ষ থেকে রয়েছে, সেটা হচ্ছে যে 245 নম্বর বুথ, যেটা 289, 245, 245, এটা হচ্ছে পুরন্দরপুর হাই স্কুল। সেখান থেকে 100 মিটার বাইরে 4-5 জন ছেলে আমাদের একটা ক্যাম্পের মধ্যে ছিল। সেন্ট্রাল ফোর্স এসে ওদেরকে মারধর দিয়ে তাড়া করেছে, প্লাস একজনকে অ্যারেস্ট করেছে, তুলে নিয়ে গেছে। অথচ নিয়ম হচ্ছে যে 100 মিটার বাইরে কম সংখ্যায় লোকজন নিয়ে একটা ক্যাম্প করতে পারে, তার সেখানে কোনো নিয়ম বহির্ভূত কোনো কাজও হয়নি। হয়তো যদি কারো ভোটার স্লিপ মিসিং হয়ে গেছে, সেগুলোতে তারা সাহায্য করছে, এটাই হচ্ছে ওদের কাজ। তারপরে অ্যারেস্ট করে চলেছে। তারপর তাকে সেন্ট্রাল ফোর্স এসে অ্যারেস্ট করে নিয়ে গেছে। একটা ভয় দেখানোর চেষ্টা করছে, ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, এবং সেন্ট্রাল ফোর্সের একটা অংশ, বড় অংশই তারা বিজেপির হয়ে কাজ করার চেষ্টা করছে। কিন্তু ওটা যেটা যাই করুক না, এ কথা খুব পরিষ্কার, মানুষকে নানাভাবে ভয় দেখিয়ে বা এইভাবে আমাদের নির্বাচন আচরণ বিধির মধ্যেই যেটা পড়ে, তাতে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী 100 মিটারের বাইরে একটা ক্যাম্প করা যায়, বলা আছে। সেখানে 4-5 জন ছেলে আছে, এমন কিছু না। তাদেরকে এইভাবে ধরপাকড় করা মানে তাদেরকে ভয় দেখানো এবং দুর্বল করে দেওয়ার একটা অপচেষ্টা সেন্ট্রাল ফোর্সের পক্ষ থেকে হচ্ছে। আমরা যেটা নির্বাচন কমিশন সূত্রে যেটুকু জানতে পেরেছি যে আমনার নাম, যেটা এতদিন পর্যন্ত অনুব্রত মণ্ডলকে শুধু নজরবন্দি করে রাখা হতো, সেক্ষেত্রে এই জেলায় এবার প্রায় 52 থেকে 53 জন তৃণমূল নেতার নাম তারা নজরবন্দির তালিকায় রেখেছে। তার মধ্যে নুরুল ইসলামের নামও রয়েছে। এর আগে বিভিন্ন ঘটনায় 2021 সালে ভোট পরবর্তী হিংসা এবং অন্যান্য ঘটনাতে এই ব্লকে অশান্তির ঘটনা আগেও ঘটেছে। ফলে কোথাও একটা কি সিউড়ি 2 ব্লককে টার্গেট করা হচ্ছে বা অশান্তির এই জায়গাটাকে ধরাই হচ্ছে যে এটা দেখুন, অশান্তি। আমি বলি, ভোট পরবর্তী কোনো হিংসা আমার ব্লকের কোথাও হয়নি। এটা সম্পূর্ণ মিথ্যা, এটা বিজেপি সাজানো সমস্ত গল্প। এখানে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। এখানে বিজেপির কোনো সংগঠন আছে? বিজেপি বলতে পারবে? বিজেপির কোনো সংগঠন নেই। যেখানে বিজেপি দুর্বল, সেখানে যারা ভালো সংগঠক আছে, আমাদের সংগঠন করে, তাদেরকে নজরবন্দি বলুন, আরো কিছু বলুন, এ সমস্ত বরাবরই করে ওরা। গত লোকসভাতেও তাই করেছিল, তাতে কোনো অসুবিধা হয়নি। লোকসভাতে তার ফল কেমন হয়েছিল? ভালো ফল হয়েছিল। আমাদের এই 6টা অঞ্চল মিলিয়ে 28,141 লিড ছিল। এবার কি হবে? ভালো লিড হবে আমাদের। দাদা, এই ব্লকে আমরা দেখেছি আপনাদের দলের একটা গোষ্ঠীকন্দল বহুদিন ধরে মাথাচাড়া দিয়ে ওটা উঠেছিল। গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না, আমি আবারও বলছি, ওটা গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না। একটা নোংরামো করানোর একটা পরিকল্পনা ছিল, ওটা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব। পরিকল্পনা তাহলে ভেস্তে গেছে, ভোট কি তারা করছেন? সেটা তারা বলতে পারবে। আপনি কি বুঝছেন? আমার কাছে কোনো খবর নেই তাদের ভোট করা সম্ভব। আমি তো আগেও বলেছিলাম যে এরা লোকসভার সময় আমাদের সঙ্গে ছিল না। তাদের তো দাদা আপনার নেগেটিভ ভোট পড়তে পারে, সেক্ষেত্রে ভোট তো তাতে অন্যদিকে। কি এসে যায়? তারা তো 2024-এও আমাদের ভোট দেয়নি। 2024-এর লোকসভা নির্বাচনে তারাও তো আমাদের ভোট দেয়নি। আমরা কথা বলছিলাম সিউড়ি 2 ব্লকের নুরুল ইসলাম সাহেবের সঙ্গে। তিনি এই পুরন্দরপুর পার্টি অফিস থেকেই গোটা ব্লকে কোথায় কি ভোট হচ্ছে, কেমন ভোট হচ্ছে সবকিছু নজর রাখছেন। এবং তার বক্তব্য, এই ভোট গত বছর 2024 সালে তিনি 2024-এ প্রায় 28,000-এর কাছাকাছি লিড দিয়েছিল তৃণমূল কংগ্রেসের হয়ে। সেই লিডের কাছাকাছি এবারও থাকবে, এমনটাই তার দাবি। পুরন্দরপুর থেকে হিমাংশুর সঙ্গে সৌম্যদীপ, দা সহজ পাঠ। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।